যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষের নতুন উত্তেজনা ট্রাম্প বনাম খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা পরিস্থিতি খুব সতর্কভাবে দেখছি যদি তারা আবার মানুষ হত্যা শুরু করে আমরা হস্তক্ষেপ করব কঠোরভাবে আঘাত করা হবে যেসব জায়গায় সবচেয়ে আঘাত লাগবে সেখানেই আঘাত করা হবে একই সঙ্গে ট্রাম্প ইরানি নেতৃত্বকে সরাসরি সতর্ক করলেন তোমরা যদি গুলি চালাও আমরা গুলি চালাব ইরান পার্লামেন্ট স্পিকার ও সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ জবাব দিলেন আমরা প্রস্তুত ট্রাম্প সাবধান হও যদি আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে দখলকৃত ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান সামরিক ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে ইসরায়েল এবং অন্যান্য দেশের সামরিক ঘাঁটিও এর আওতায় আসবে আমেরিকার সামরিক প্রস্তুতি ইউরোপে কমান্ডো এবং বিশেষ বাহিনী প্রশিক্ষণ শুরু করেছে 14টি C-7 গ্লোব মাস্টার 2টা AC-130 গনশেপ এবং বিশেষ অপারেশনের সৈন্যদের ইউরোপের ঘাঁটিতে দেখা গেছে বিশ্লেষকরা বলছেন এটা 2025 সালের জুনে ইরান হামলার পরিকল্পনার পুনরাবৃত্তি হতে পারে ইরানের নেতারা তৎপর আয়াতুল্লাহ আলী খামেনি বিপর্যয়কালীন প্রস্তুতি জারি করেছেন রেভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে 12 দিনের যুদ্ধের চেয়ে বেশি সতর্ক অবস্থায় রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স এবং বিশেষ বাহিনী প্রতিটি সড়ক প্রতিবাদ এবং নিরাপত্তা লঙ্ঘনকে বিপদের সংকেত হিসেবে দেখা হচ্ছে খামেনিয়ের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক থাকলে তিনি এবং পরিবারের নিরাপত্তা রাশিয়ায় সরানোর পরিকল্পনাও করা হয়েছিল তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন এটি কেবল গুজব খামেনি দেশ ছাড়বেন না তিনি তেহরানে থেকেই IRGC এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন গোপন ক্ষেপণাস্ত্র শহর সক্রিয় ইরান আরও সতর্ক দেশের আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সক্রিয় রাখা হয়েছে মার্কিন বা ইসরায়েলে হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে ওদিকে ট্রাম্পকে নতুন সামরিক বিকল্প দেখানো হয়েছে সীমিত হামলা পরিকল্পনা করা হচ্ছে একই সঙ্গে ইউরোপে হঠাৎ বিমান এবং সরঞ্জামের রূপান্তর দেখা গেছে C-7 গ্লোব মাস্টার হেলিকপ্টার বিশেষ অপারেশন যন্ত্রপাতি ইউরোপে স্থানান্তরিত হয়েছে AC-130 গনশিপ এবং বিশেষ টর্বোরোপ বিমানেও পাঠানো হয়েছে এটি বড় আকারের বোমা হামলার নয় বরং প্রিসিশন রেডের প্রস্তুতি নির্দেশ করছে পারস্য উপসাগর ও এর আশেপাশে US যুদ্ধ বিমান ও ট্যাঙ্কার দেখা গেছে বিশ্লেষকরা বলছেন একই ধরনের বিমান স্থানান্তর 2025 সালের জুনে দেখা গিয়েছিল যখন ইসরায়েলের হামলার পরে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছিল মধ্যপ্রাচ্যে এখন নতুন উত্তেজনা ইরান রেভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছে ট্রাম্প সতর্কতা জারি করেছেন ইসরায়েলও গোচরে বিশ্ব নজর রাখছে এবার সংঘর্ষের পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে ইরান এখন একসঙ্গে দুই দিক থেকে চাপে একদিকে দেশের ভেতরের অস্থিরতা অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক চাপ অন্যদিকে বাইরে থেকে আসছে লাগাতার হুমকি ধামকি আর ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় একেবারে অনড় তেহরানে তা হল তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবস্থান পরিষ্কার তিনি বলেছেন প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই হবে কিন্তু শত্রুর সঙ্গে কোনো আপোষ নয় এই বার্তাই যেন আরও ক্ষুব্ধ করে তুলেছে ইরানের শত্রুদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দেন তিনি বলেন ইসরায়েল কখনোই ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করার সুযোগও দেয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি ইসরায়েল আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি এবং সেটি আবার দাঁড়াতে দেব না আর যদি আমাদের উপর হামলা হয় তাহলে ইরানের জন্য পরিণতি হবে ভয়াবহ এর কয়েকদিন আগেই একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ছিল ইরানের সামরিক শক্তি বাড়তে দেয়া হবে না কিন্তু প্রশ্ন হল এই হুমকি কি ইরানকে থামাতে পেরেছে বিশ্লেষকরা বলছেন না কারণ শুধু হুমকি দিয়ে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরানো সম্ভব নয় এরই মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে এই মহড়ার 2 দিন পরেই ইরানের নবগঠিত ডিফেন্স কাউন্সিল এক কড়া সতর্কবার্তা দেয় বিবৃতিতে বলা হয় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশীয় অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে আর এখানেই থামেনি তারা ডিফেন্স কাউন্সিল জানায় ইরান শুধু হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না
বরং আগেভাগেই যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। এর মাঝেই গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। খবরে বলা হয় IRGC তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ ধরনের আনকনভেনশনাল বা অপ্রচলিত ওয়ারহিট তৈরির কাজ জোরদার করেছে। এই ওয়ারহিটগুলোতে রাসায়নিক বা জৈব উপাদান বহনের সক্ষমতা থাকতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গত কয়েক মাসে এই প্রকল্পের গতি নাকি অনেক বেড়েছে। বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইরানকে এই কৌশল নিতে বাধ্য করছে। তাদের ধারণা, ভবিষ্যতে যদি বড় ধরনের হামলা হয় সেই পরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তেহরান এই পথ বেছে নিচ্ছে। এর বাস্তব উদাহরণও দেখা গেছে সম্প্রতি। গত মাসেই দুবার বড় আকারের ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরান। শেষ সপ্তাহে তেহরান, ইস্ফাহান, মাসাদ, খোরামবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এর আগে মাসের প্রথম সপ্তাহে পারস্য উপসাগরে অনুষ্ঠিত মহড়ায় কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সব মিলিয়ে বিশ্লেষকদের সিদ্ধান্ত একটাই, ইরান এখন কূটনৈতিক কথাবার্তার চেয়ে নিজের ক্ষেপণাস্ত্র শক্তিকে সামনে রেখে ডিটারেন্স স্ট্র্যাটেজি চালাচ্ছে। বার্তা স্পষ্ট, চাপ যতই বাড়ুক তেহরান পিছু হটাচ্ছে না। ইরানের রাস্তাগুলো এখন আগুনের শিখার মতো উস্কে উঠেছে। শহর গ্রামের মানুষ নেমে এসেছে বিক্ষোভে, আর সেই সঙ্গে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন করে সতর্ক বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বললেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছেন। খামেনি জনগণকে সতর্ক করেছেন, বিদেশি শক্তির সঙ্গে কখনো যোগসাজশ করবেন না। যদি কেউ বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করে, ইরানের সরকার এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তার হাতে ইরানিদের রক্ত লেগেছে। তিনি দাবি করেন ইরানের জনগণের পাশে আছেন, কিন্তু তিনি সাধারণ মানুষকে নিয়ে কিছু ভাবেন না। খামেনি বললেন, অনেক বিক্ষোভকারী হয়তো ট্রাম্পের কথা বিশ্বাস করতে পারে, কিন্তু শুধু তাকে খুশি করতে তারা আগুন জ্বালাচ্ছে, রাস্তায় ভাঙচুর করছে। তিনি জনগণকে সচেতন থাকার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান। জাতি যে কোনো শত্রুর বিরুদ্ধে বিজয়ী হবে, বলেন খামেনি। 8ই জানুয়ারি রাত থেকে তেহরান ও অন্যান্য শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। নির্বাসিত রেজা পাহালভি ইরানদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ বন্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মানুষ আগুন জ্বালাচ্ছে, সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, রাস্তায় ভাঙাচোরা জিনিসপত্র পড়ে আছে। দীর্ঘ নীরবতার পর রাষ্ট্রীয় টেলিভিশন বিক্ষোভ নিয়ে খবর প্রচার শুরু করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী এজেন্টরা সহিংসতা ছড়িয়েছে। হতাহতের কথা স্বীকার করা হলেও বিস্তারিত জানানো হয়নি। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার ব্যাহত হওয়ায় বিক্ষোভের প্রকৃতি ও মাত্রা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, এটি গত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 28শে ডিসেম্বর থেকে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এবছর রেজা পাহালভির সমর্থন যাচাইয়ে প্রথম বড় সুযোগ এসেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তার অসুস্থ বাবা শাহ মোহাম্মদ রেজা পাহালভি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এবারের বিক্ষোভে শাহের সমর্থনেও স্লোগান শোনা গেছে। অতীতে এমন স্লোগান দেওয়ার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। হিউম্যান রাইটস ইন ন্যাট এইটা HRENA জানাচ্ছে, এই পর্যন্ত সহিংসতায় অন্তত 42 জন নিহত হয়েছেন এবং 2270 জনের বেশি মানুষ আটক হয়েছেন। রেজা পাহালভি বিক্ষোভকারীদের আরও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। 9 জানুয়ারির রাতেও তিনি একই আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি ইরানি সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তিনি হস্তক্ষেপ করবেন। তিনি বলেছেন, আমরা প্রস্তুত, যদি মানুষ হত্যা শুরু করে আমরা তাদের উপর কঠোরভাবে আঘাত হানব। একই সঙ্গে ট্রাম্প রেজা পাহালভিকে ভালো মানুষ হিসেবে মন্তব্য করেছেন, তবে প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। 86 বছর বয়সী তিনি, তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে অস্থির সময়ের মুখোমুখি। তবে তার সামনে কোনো সহজ পথ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। নীরব কিন্তু ভেতরে ভেতরে উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ।
ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি আবার হামলা হয় তাহলে পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই কথাগুলো কোনো সাধারণ হুঁশিয়ারি নয়, কথাগুলো এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখ থেকে। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে জনসাংবাদিকদের সামনে তিনি খুব স্পষ্ট ভাষায় বার্তা দেন। কি বলছে ইরান? আরাকচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি আবার হামলা হয় তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ আমাদের পছন্দ নয়, কিন্তু প্রয়োজনে লড়তেও আমরা প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা চালাতে পারে। গত জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ১২ দিনের একটি ভয়াবহ সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে।